হঠাৎ কেন বিবৃতি যুদ্ধে বিএনপি জামাত? বিএনপি ও জামাতের মধ্যে চলছে বিবৃতি পাল্টা বিবৃতির যুদ্ধ। একে অন্যকে দোষারোপ করে করা হচ্ছে আক্রমণ। একদল আরেক দলকে মুনাফেকও বলছে। একে অপরকে বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগও করে দুটি দল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরগম তুলেছে তারা। দল দুটি নেতাকর্মীরা এ নিয়ে বাকযুদ্ধে মেতেছেন। এই ঘটনার সূত্রপাত হয় বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যকে কেন্দ্র করে। রোববার 29 ডিসেম্বর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামাত ইসলামীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আমরা তো প্রথমেই দেখলাম 5 আগস্টের পরের দিনই ইসলামী ব্যাংক দখল করেছে। হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক্ষাটা লীগ পার্টি। এরা কারা জনগণ কি জানে না? তাদের জনগণ ঠিকই চেনে। তিনি বলেন, শুধু পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। 71-এর বিরোধিতাকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। রিজভী বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে শেখ হাসিনার ক্ষমতায় আনতে চায় জামাত। রিজভীর এমন বক্তব্যের পর ওই দিনই রাতেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলাম সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমতা করতে চায় এই মর্মে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, রুহুল কবির রিজভী জামাতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক্ষাটে তাদের চিনে জনগণ। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামাত। রফিকুল ইসলাম খান বলেন, রিজভীর এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে। রক্ষাটা ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা এবং বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামাত রক্ষাটাও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামাতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয়। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত। জামাত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইন শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে জামাত। জামাত কখনো মুনাফিকের আশ্রয় নেয়নি। রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এগিয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল, তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণের রাজনৈতিক ছন্দ পতনের ইতিহাস ভুলে যাননি। রিজভীর গাত্রদাহ হয়েছে জানিয়ে বিবৃতি উল্লেখ করা হয়, জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণে সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এরপর জামাতের বিবৃতি পাল্টা জবাব দেয় বিএনপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত আমিরের নির্বাচনের প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন ভাগিয়ে নেয় জোট করে। সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান জামাতে আমির নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট, কার সঙ্গে মুনাফিকি কথা বললেন আমির?